আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সিফাত সিদ্দিক। সো আজকে আমাদের টপিক হচ্ছে মেরিনে ভালো করার ধাপ সমূহ। যে আমরা মেরিনে কিভাবে ভালো করতে পারবো। অনেকেই নক করছো, অনেকেই কোশ্চেন করছো বিভিন্ন ধরনের। সো আমি মেরিনে কিভাবে ভালো করবো এই কোশ্চেনটা অনেকেই করছো আমাদেরকে। তো আমি শুধু একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি কিন্তু আহ, অন্যান্য অ্যাজ ইউজুয়াল যে এক্সাম গুলো আছে বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স এরকম টাইপের না, বা অ্যাডমিশন টেস্টের মতো না। ইটসেলফ ইজ এ ডিফারেন্ট প্রসিডিওর, ডিফারেন্ট টাইপস অফ জব, ডিফারেন্ট টাইপস অফ প্রসিডিওর এন্ড এভরিথিং। সো আমরা যে ভুলটা সবথেকে বেশি করে ফেলি, আমরা ইউনিভার্সিটি, আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি প্লাস কি, ইউনিভার্সিটি থেকে কি করি আমরা, ইউনিভার্সিটি তারপর আর হচ্ছে তোমার মেরিনে, দুইটাকে আমরা আলাদা করে ফেলি। বাট দুটো জিনিস কিন্তু সেম না, দুটো জিনিস কমপ্লিটলি ডিফারেন্ট। আমার মেরিন এক জিনিস, ইউনিভার্সিটি এক জিনিস। সো তুমি যদি ভালো করতে চাও, ফার্স্ট অফ অল অ্যাজ এ ম্যাচিউরড গাই, বা ইফ ইউ ওয়ান্ট টু ডিল হিয়ার ম্যাচিউরডলি, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য থিঙ্কিং। ইউ আর ফ্রম ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড, নো ইউ আর নট ফ্রম ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড, ইউ আর ফ্রম এ you are going for no, you are not from going for a university, you are going for a marine exam। তোমাকে এই জিনিসটা ফার্স্ট অফ অল বুঝতে হবে, ঠিক আছে? So, আমরা যদি এটা বুঝি, সেকেন্ডলি তারপর তোমাকে কি করতে হবে, আমার যে এসএসসি এইচএসসি রেজাল্টটা আছে সেটাকে আমি বুঝতে হবে যে আমার, আমরা জানি যে পরীক্ষাটা 300 মার্কে হয়, এটা আমি অনেকবার ভিডিওতে বলেছি, আমি আজকে ডিটেলসে বলবো না। তো তোমাকে এক্সামটা কি করতে হবে, যে এসএসসি এইচএসসি তুমি কত মার্ক পাচ্ছ ওটাকে কি করে ফেলতে হবে, তোমাকে ভাগ করতে হবে যে আমার এসএসসি এইচএসসি 200 এর মধ্যে আমার কত আসে। So, বাকি থাকলে কত, 80। 5 মার্ক বা 7 মার্ক কাটা যায় আমার জিপিএ এর কারণে, তাহলে কি করতে হবে, রিটেন যে 80 মার্কে হয়, রিটেন 80 মার্কের মধ্যে আমার বাংলা, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, তো বাংলা, ইংলিশ, অ্যান্ড জিকে, এই দুইটা সাবজেক্ট, 3টা সাবজেক্ট মধ্যে 40 মার্ক। তো এই 3টা সাবজেক্ট ইজিলি আমি ভালো করতে পারবো। আর আমি যদি ফিজিক্স ম্যাথটাতে অনেকে একটু কঠিন মনে করি বা অনেক একটু দুর্বল থাকি, তো আমি ওই টপিক গুলোকে খুব ভালো মতো আমি ফার্স্টে ট্রাই করবো যে ওখানে 40-এর মধ্যে আমি অ্যাটলিস্ট 35 পাওয়ার জন্য। কারণ চাইলেই 35 পাওয়া সম্ভব হয়, কিন্তু কারণ বাংলা এবং ইংলিশ 9-10 এর সিলেবাস থেকে আসে, খুবই সহজে আসে। আর জিকেটাও খুব সহজ। এবার আছে আমার কি, রিটেন যেটা আছে, রিটেন যে পার্টটুকু আছে, দ্যাট মিনস ফিজিক্স আর ম্যাথ। ফিজিক্স ম্যাথ 9, 10, 11, 12 এই দুইটা টপিক নিয়ে আমি তো মাত্র 11, 12, তো 9, 10 তো আমি হয়তো কখনো পড়ছি না। তো 9, 10টা একটু ভালো করে কি করতে হবে, আমাকে করতে হবে, ঠিক আছে? সো এই যে টপিক গুলো আছে এখানে আমি লিখে দিয়েছি, বাংলা, জেনারেল নলেজ, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ। সো এই জায়গাটাতে আমি এই 3টা সাবজেক্টে ফার্স্ট অফ অল হচ্ছে নিজেকে একদম 100% ইয়ে করবো, 35 পাওয়ার ট্রাই করব। আর ওইদিকে 40-এ যদি আমি 30ও পাই, তাহলে আমি কত পাচ্ছি টোটাল, 65। সো ইফ ইউ গেট 65 ইন ইউর রিটার্ন, নো বডি ক্যান স্টপ ইউ ফ্রম গেটিং। কারণ অ্যাভারেজ সবাই 50 থেকে 55 মার্কের মতো পায় অ্যাভারেজ, মানে যারা অ্যাভারেজ অ্যান্ড 40 পর্যন্ত অ্যালাউ করে আর কি রিটার্নে। তো এই হচ্ছে ধাপটা। তো তোমাকে ফার্স্টে রিটার্নটা ভালো করতে হবে। তারপর ভাইবার জন্য, ভাইবাতে কিন্তু 20 মার্ক, অনেকে 5-6 পেয়ে যায়, অনেকে 20 পায়। সো এই তোমাকে ফার্স্টে জানতে হবে যে আমার ভাইবা থেকে কি চেক করছে, ভাইবা থেকে কি দেখে আমাকে টেস্ট করে। সো এই বিষয়ে তুমি ভালো করতে পারো, তাহলে মেইন হিসেবে চান্স পাওয়া সম্ভব। ফর এনি কাইন্ড অফ ডিটেলস অর ফর ইনফরমেশন, ইউ ক্যান ইনবক্স টু দিস হোয়াটসঅ্যাপ নাম্বার ফর এ বেটার প্রিপারেশন ইন বাংলাদেশ মেইন একাডেমি। থ্যাংক ইউ।